এই যে আমার হাতে ফোনটা দেখতেছেন, এই ফোনের ভিতরে একটা সিম আছে, গ্রামীণ ফোনের সিম। এই ফোনের মাধ্যমে যে আমাদের কি পরিমাণ টাকা চলে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না, কারণ এটার ফোনের মধ্যে দিয়ে যায় তো অনেক কিছু জানা যায় না। আজকে দুই চারটা কথা বলতে চাই আপনাদেরকে গ্রামীণ ফোনের অবস্থাটা সম্পর্কে, বা বিভিন্ন ফোন কোম্পানি, শুধু গ্রামীণ ফোন না, গ্রামীণ ফোন হচ্ছে গিয়ে মেইন। আরও ফোন কোম্পানির কথা বলি, যারা আপনারা জানেন যে ডাটা আপনি যখন ব্যবহার করবেন যদি বাকি থেকে যায়, আপনার টাইমটা শেষ হলে পরেই একটা মিনিট একটা ডাটাও এরা আপনাদের যোগ দিবে না। মাননীয় মন্ত্রী, যিনি আমাদের এই যে মন্ত্রী আছেন টেলিযোগাযোগ মন্ত্রী, উনি সংসদে বলেছেন কি যে বারবার আমরা বলার পরও এরা শুনে না, এরা মামলাতে চলে যায়। এর মানে হচ্ছে কি রীতিমতো আত্মসমর্পণ করার মতো। আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যদি আপনি একা এগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা তদন্ত করে দেখেন যে এইসব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না, মানুষ জানে না এই ডাটা কি, মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে, মানুষ জানে না এই ফোন কোম্পানিগুলো কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে। আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন, কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে, আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী, আমাদের যিনি নোবেল বিজয়ী, উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন। পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই। উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে, সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায়, কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে। যে শুনতাম আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ নাকি সামনের দিকে নাকি মশা গেলে দেখে ফেলে, আর পিছনের দিকে নাকি হাতি গেলে দেখতে পায় না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, হাজার হাজার কোটি টাকা এখন সাশ্রয় করা দরকার, অথচ এরা এই গ্রামীণ ফোন, আপনারা দেখেন এখন আসতে হয় যে গ্রামীণ ফোন এই দেশে আনছেন কে? আমাদের যিনি নোবেল বিজয়ী, আমাদের নোবেল বিজয়ী যিনি ছিলেন ইউনুস সাহেব, এই ইউনুস সাহেব নিয়ে আসছেন হচ্ছে গিয়ে এই গ্রামীণ ফোনে। কিভাবে? ওনার ছিল গ্রামীণ টেলিনর, আর এই গ্রামীণ টেলিকম, আর নরওয়ের একটা কোম্পানি, এই নরওয়ে টেলিকম, নরওয়ে থেকে আসছে, আর ওনার একটা গ্রামীণ টেলিকম, উনি এইটার এই জায়গায় নিয়ে আসছেন। এখন এই কোম্পানিগুলো উনি আনছেন কিনা জানি না, এখনো টাকা খান কিনা আমি জানি না। এই নোবেল বিজয়ী, আমাদের এই বাংলাদেশে নোবেল বিজয়ী ভদ্রলোক যে কি করতেছেন, পদ্মা সেতুর বিরোধিতা তো করছেনই, এখন এই সময়ে যেখানে আমরা সবাই সাশ্রয়ী হইতেছি, এইখানে কোথাও দেখছেন যে একটা ডেটা, যেটা আমরা এমবি কিনি, সাধারণ মানুষ যারা এমবি কিনে, তারা কখনো শুনছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এমবি থাকলে এটা ফেরত দেওয়া হয়? কখনো ফেরত দেওয়া হয় না। বারবার এই গ্রামীণ ফোনের ব্যাপারে মাননীয় মন্ত্রী বলেছেন সংসদে, মহান সংসদে বলেছেন যে এরা যে পরিমাণ তরঙ্গ কিনছে, এতে যে পরিমাণ নেট মোবাইল লাইন দেওয়ার দরকার, এর চেয়ে 3 গুণ বেশি লাইন দিয়ে দিছে। মানে মনে করেন গ্রামীণ ফোন যে তরঙ্গ কিনছে, তাতে যদি 30টা মোবাইল চলতে পারে, তারা 100টা মোবাইলে লাইন দিয়ে দিছে। যার কারণে দেখেন আপনারা ইদানিং ব্যবস্থা নেওয়া হয়েছে যে গ্রামীণ ফোন আর নতুন সিম বিক্রি করতে পারে না। আমি জানি না আপনারা জানেন কিনা, আমি সুপ্রিম কোর্টে দেখছি অ্যাপিলেট ডিভিশনে 12,000 কোটি টাকা দাবি সরকারের গ্রামীণ ফোনের কাছে, মাত্র 2,000 কোটি টাকা দিছে, 10,000 কোটি টাকা এখনো তো মামলাই পড়ে আছে, হাজার হাজার কোটি টাকা পিছন দিয়ে চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, তাইলে এই যে আমাদের নোবেল বিজয়ী ইউনুস সাহেবের, এরা কি ভাব শীর্ষ আমাদের বিটিআরসিতে, তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না? আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যদি আপনি একা এগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন, তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে বলেন আপনার কাছে রেখে দিবেন। আমি জানতে চাই যে এই গ্রামীণ ফোনের কাছ থেকে এই নোবেল বিজয়ী উনি এই আজাবটারে বাংলাদেশে নিয়ে এসে, গ্রামীণ ফোনের অনেক ভালো ভালো সাইড আছে, কিন্তু তাই বলে আমাদের সাধারণ মানুষে কি পরিমাণ নির্যাতনের এই মুহূর্তে, তারপরও আমাদের নোবেল বিজয়ী একটা কথা বলেন না যে এই জিনিসটারে আমি বাংলাদেশে নিয়ে আসছিলাম। এখন অন্তত এরা মানুষের জন্য অন্তত কিছুটা হইলো মানুষের কম কষ্ট দিবে, মানুষের কাছ থেকে টাকা কম নিবে। হাজার হাজার কোটি টাকা বাকি রাখতেছে, বড় বড় আইনজীবী দিয়ে মামলা চালাচ্ছে যাতে টাকা দিতে না হয়। কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার খেলা, এখানে কে যে কখন বিক্রি হয়ে যাচ্ছে, এটা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা তদন্ত করে দেখেন যে এইসব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না, মানুষ জানে না এই ডাটা কি, মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে, মানুষ জানে না এই ফোন কোম্পানিগুলো কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে। আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন, কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে, আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী, আমাদের যিনি নোবেল বিজয়ী, উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন। পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই। উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে, সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায়, কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে। এই ব্যাপারে আর কথা বলতে চাই না, কিন্তু এখন যে আমাদেরকে এই ফোন কোম্পানিগুলোর মধ্য দিয়ে, আমার কথার মধ্যে যদি সামান্য মেরিট থাকে, কারণ 18 কোটি মানুষ
এইটাতে প্রভাবিত হইতেছে, কিন্তু এইটারে কন্ট্রোল করার মতো আমার জানা মতে বিটিআরসি আর আমাদের টেলিযোগাযোগ মাননীয় মন্ত্রী ছাড়া আর কেউ কোনো এক্সপার্ট কিভাবে কাজ করতেছেন আমার এটা কম সময়ে এদেরকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে আমরা কিসের সাশ্রয়ী হব, আমরা কিসের সাশ্রয় হওয়ার মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর যে ক্রাইসিস এই ক্রাইসিস মোকাবেলা করব। এই জন্য আমার একটাই কথা যে যেই হন না কেন বাংলাদেশের বিরোধিতা যিনি করবেন তাকে সামনে আসতে হবে, তাকে মোকাবেলা করতে হবে।